1940 সাল লন্ডনের একজন ম্যাথমেটিশিয়ান অ্যালান টিউরিং এর মাথায় হঠাৎ একদিন প্রশ্ন জাগলো, ক্যান মেশিনস থিঙ্ক? যদি মেশিনকে ট্রেনিং দেওয়া হয় প্রপার রুলস, রেগুলেশন এবং লজিকের মাধ্যমে, তাহলে কি মেশিনও মানুষের মতো চিন্তা করতে পারবে? এটার জবাব খোঁজার জন্য উনি 1950 সালে একটি টেস্ট ডিজাইন করে, যেটার নাম ছিল টিউরিং টেস্ট। এই টেস্টে একটা রুমে একজন মানুষ বসে থাকে, আরেকটা রুমে একটি মেশিন থাকে, আরেকজন জাজ থাকে যিনি উভয়ের সাথে কথা বলবে এবং বলে বুঝতে হবে কোনটা মেশিন আর কোনটা মানুষ। যদি জাজ মেশিন শনাক্ত করতে পারে তাহলে টিউরিং টেস্টে মেশিন ফেল করেছে। এই টেস্টের মূল লক্ষ্য ছিল এমন একটি মেশিন বানানো যেটা মানুষের মতো চিন্তা করতে পারে। কিন্তু পরবর্তীতে অ্যালান টিউরিং তার এই গোলে পৌঁছানোর আগেই সুইসাইড করে। অ্যালান টিউরিং তখন মারা গেলেও তার কোশ্চেনটি কিন্তু থেকেই যায়, ক্যান মেশিনস থিঙ্ক? পরবর্তীতে জন ম্যাকার্থি অ্যালান টিউরিং এর এই রিসার্চ আবার কন্টিনিউ করা শুরু করে এবং এবার তিনি সাথে আরো বিভিন্ন ফিল্ডের সায়েন্টিস্টদের নিয়ে একটি প্রোগ্রাম চালু করে এবং যার নাম থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ম্যাথমেটিশিয়ান, কম্পিউটার সায়েন্স, নিউরো সায়েন্সের মতো ফিল্ডের লোকজন এই প্রোগ্রামে থাকে এবং সবার লক্ষ্য একটাই, মানুষের মতো চিন্তা করা একটি মেশিন বানানো।